সত্যজিৎ রায়ের ধ্বনির আহ্বান এই উৎসব উদযাপন করছেন আপনারা ওনার 105তম জন্মদিনে। এবং এটা খুবই একটা সৌভাগ্য যে আমাদের দেশের নন্দন তত্ত্ব নিয়ে যারা কাজ করেন অথবা ফিল্ম নিয়ে যারা কাজ করেন, অথবা কমিউনিকেশনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে যারা কাজ করেন, সৃষ্টিশীলতা চর্চা করেন, সৃজনশীলতা চর্চা করেন এবং জনগণের জন্য এই ধরনের মাধ্যমকে আপনারা যারা তৈরি করেন, অবশ্যই আপনারা অনেক প্রতিভাবান। এবং আমরা আমাদের এই উপমহাদেশের এবং বিশ্বব্যাপী বরেণ্য মানুষদের যে কর্ম, সেগুলি কিন্তু আমাদের একটা মনোজগৎ তৈরি করে। কোনো কোনো মানুষের কর্ম এক একটা স্কুল অফ থট হিসেবে কাজ করে। বহু মানুষ আছেন জীবনে অনেক মৌলিক বই পড়ার পরে তার প্যারাডাইম শিফট হয়ে যায়, একটা বই পড়ার পরই প্যারাডাইম শিফট হয়ে যায়। তো সেই দিক থেকে চলচ্চিত্র একটা শক্তিশালী মাধ্যম। ছাত্রছাত্রীদের এই তরুণ বয়সে যারা প্রকৃতিগত ভাবেই এই এরিয়াতে একটা সুপ্ত আগ্রহী মনোজগৎকে ধারণ করেন, তাদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই সংযোগ ঘটবে এবং সংযোগ ঘটলেই আপনারা ভবিষ্যতের সত্যজিৎ রায়দেরকেও হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। এবং আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং উপস্থিত উৎসাহীদের মধ্যে, অনুরাগীদের মধ্যে যারা এরকম সম্ভাবনা নিয়ে আছেন, তাদেরকে আমি আগাম আশীর্বাদ জানিয়ে রাখতে চাই। আমি সত্যজিৎ রায়ের জন্মদিনে আপনারা যখন উৎসব উদযাপন করছেন, আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো সত্যজিৎ রায়ের যে মানবিকতা, এবং সেই মানবিকতাকে যদি আজকে উনি বেঁচে থাকতেন, তাহলে এরকম একটা মানবিকতার বৈশিষ্ট্য আজকের প্রেক্ষাপটে উনি কিভাবে চর্চা করতেন। আমরা তো তার মৌলিক চরিত্র বুঝে ফেলেছি, ফলে সেভাবেই কিন্তু তাকে উপস্থাপন করাটা ভালো এবং সেভাবেই চিন্তা করাটা ভালো। 47 আমাদেরকে যে কাঠামো দিয়ে গেছে, চিন্তার কাঠামো, ওই কাঠামোর মধ্যে আটকে থাকাটা ঠিক হবে না। আমরা যখনই আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতিকে প্রভাবিত করেছেন এবং আরো দীর্ঘদিন যাদের প্রভাব বিস্তার থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, তারপরে আপনার সাহিত্য অঙ্গনে অন্যান্য যারা আছেন, বিভূতিভূষণ থেকে শুরু করে অন্য যারা আছেন, যারা যারা কম বেশি পাঠ করেছেন, যারা বেশি পাঠ করেছেন তারা আরো বেশি জানেন।